আমি মেয়েদের দাবি নিয়ে অনেক ভিডিও করেছি, অনেকগুলো ভিডিও করেছি। আপনারা সেটা যারা নিয়মিত দেখেন আমার ভিডিও, তারা নিশ্চয়ই দেখেছেন। আর স্বামীদের দাবি নিয়ে আমি খুব একটা বেশি করেছি, খুব একটা বেশি ভিডিও করিনি। আজকে আমি আপনাদের সামনে সেটাই তুলে ধরছি। 2025 সাল চালু হয়েছে। 2025 সালে স্বামীদের কিছু দাবি আছে, সেই দাবিগুলো আপনাদের সামনে তুলে ধরছি। প্রতিটি বিবাহিত নারীর কাছে, প্রতিটি বিবাহিত মহিলার কাছে স্বামীদের দাবি আমি তুলে ধরছি, কারণ আমিও একজন স্বামী। যদিও আমি এখন বয়স্ক মানুষ, তবুও আমি সবার সামনে সেটা তুলে ধরছি। প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা স্ত্রী, প্রত্যেকটা নারী এটা জেনে রাখুন। স্বামীদের কেউ বলে কেউ বলে না, কোনো স্বামী বলে কোনো স্বামী বলে না, কিন্তু স্বামীদের এটা প্রাপ্য দাবি, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। স্বামীদের কিছু প্রাপ্য দাবি। এক, রোজ অন্তত 4 ঘন্টা কানের কাছে এই যে গুজুর 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 এগুলো বন্ধ করতে হবে। এই সময়টা বউরা মৌন থাকবে, অর্থাৎ 4 ঘন্টা অন্তত স্বামীকে একটু শান্তিতে থাকতে দেবেন। কানের কাছে সবসময় ঘ্যানর 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 করবেন না। এটা সব স্বামী কিন্তু কামনা করে, কেউ বলে কেউ বলে না। কেন বলে না? কেন না, ঝগড়াঝাটি অশান্তি হবে, এই ভয়ে এড়িয়ে যায়, কিন্তু এটা মাথায় রাখবেন। 2, অফিস থেকে ফেরা মাত্রই ছেলেমেয়েরা কে কি অন্যায় করেছে, কাজের লোক আগামীকাল বাড়িতে কাজে আসবে না, বাড়িতে কোন কোন জিনিস ফুরিয়ে গেছে তার একটা তালিকা দেওয়া, এই সমস্তগুলো নিয়ে একদম মাথা খারাপ করবেন না। বাড়িতে ফেরা মাত্রই, সে অফিস থেকে ফিরুক কিংবা ব্যবসা করলে ব্যবসা থেকে ফিরুক, তার মাথার মধ্যে কিন্তু তখন এগুলো নিয়ে একদম ঘ্যাজর ঘ্যাজর করবেন না, ঘ্যানর ঘ্যানর করবেন না। কারণ সে একটা জায়গা থেকে তার মাথার মধ্যে তখন অন্য কিছু ঘুরছে। বাড়িতে তাকে বসতে দিন, চা জল খাবার খাক, তারপরে আস্তে আস্তে আপনার সারাদিনের যে সমস্ত প্রবলেম সেগুলো স্বামীকে বলবেন। 3, বাজার থেকে মাঝে মধ্যে পচা মাছ বা পাকা পটল বা কাঁকরোল আসতেই পারে, ভুল করে স্বামী বাজার থেকে কিনে আনতে পারে, কিন্তু এগুলো যদি বেশি আনা হয়ে যায়, মানে বারবার দিন আনা হয়ে যায়, পচা মাছ তো দেখে শুনে আনতেই হবে, বলতেই পারেন, কিন্তু সেটা নিয়ে বেশি রাগারাগি করবেন না। বা পাকা পটল 2-1টা হয়তো চলে এসেছে, সেটা নিয়েও কিছু বলতে যাবেন না, ফেলে দেবেন। সুতরাং বাজারে থেকে আসার পর তার অপছন্দের জিনিস নিয়ে বেশি কিছু বলবেন না, কারণ সে বাজার করে রেখে দিয়েই সে স্নান টান করে এবার সে হয়তো দুমুটো মুখে কোনো রকমে গুঁজে দৌড়বে অফিসে কিংবা ব্যবসায়, যেখানেই যাক। 5টা বাজারের জিনিসের মধ্যে হয়তো বলে দিয়েছিলেন 5টা জিনিস, হয়তো 2টো কি 3টে ভুল হয়ে গেছে, উল্টো পাল্টা কিছু জিনিস নিয়ে ফেলেছে, সেগুলো নিয়েও তখন আর বলবেন না, পরে বলবেন। রাত্রিবেলা যখন বাড়ি ফিরবে সন্ধ্যের পর, তখন বলে এই জিনিসগুলো আনতে বলেছিলাম, তুমি এই জিনিসগুলো আনোনি, তার জন্য এই অসুবিধার মধ্যে আমাকে পড়তে হয়েছে। সঙ্গে সঙ্গে যদি বলেন সে অফিস যাওয়ার সময় বা ব্যবসায় বেরোবে সকালবেলা, তার আগে এটা বলা সময় নয়, কিন্তু কোনো রকম ম্যানেজ করে চালিয়ে দিন। সকালে মন দিয়ে খবরের কাগজ পড়ার সময় কানের কাছে ঘ্যান 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 করে বাজারের ফর্দ শোনাতে যাবেন না। হয়তো সে সকালবেলা বসে একটু খবরের কাগজ পড়ছে ছুটির দিনে, বাজার থেকে কী কী আনতে হবে সেটা নিয়ে ফর্দ শুনিয়েই যাচ্ছে, এটা একটু বন্ধ রাখুন, তাকে শান্তিতে খবর কাগজটা পড়তে দিন। স্নানের পর অনেক স্বামী ভুল করে ভিজে তোয়ালেটা খাটের উপর রেখে চলে যায়। এটা কিন্তু একটা প্রত্যেক বাড়ির প্রায় ঘটনা, এটা আমি লক্ষ্য করে দেখেছি, আমিও একসময় করেছিলাম, পরে নিজেকে সামলে নিয়েছি। এটা নিয়ে একদম বাড়ি মাথায় করবেন না, এটা মাথায় রাখবেন। কোনো মহিলা ফোন করলে সেই সময় কোনো একটা কাজের অজুহাতে ঘরের মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করবেন, এটাও কিন্তু ঠিক নয়। কারণ আপনার স্বামীকে কোনো একজন ফোন করেছে, আপনি বুঝতে পারছেন কোনো মহিলা ফোন করেছে, আপনি সেটা কি ফোন করছে, কিভাবে আপনার স্বামী কিভাবে রিয়্যাক্ট করছে, সেটা জানার জন্য কোনো একটা কাজের অশিলায় আপনি ঘরের মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করছেন, এটা কিন্তু ঠিক না, এটা উচিত নয় করা। অন্য মহিলার প্রশংসা আপনার স্বামী করতেই পারে কোনো এক সময়, কোনো প্রতিবেশিনী, কোনো কারুর সৌন্দর্য, বা কেউ অফিসে যাচ্ছে তার ড্রেস, এগুলো নিয়ে কিছু বলতেও পারে, কিন্তু সেই মেয়েটির সেই প্রশংসা শুনে আপনার মুখটা কিন্তু হাঁড়ি করা চলবে না, এটা মাথায় রাখবেন। আর বন্ধু বান্ধবরা তো বাড়িতে আসবেই,
স্বামীর বন্ধু বান্ধবরা বাড়িতে আসবেই রাত্রে, এখনো কোনো দিন আড্ডা ফাড্ডাও দেবে বাড়িতে, এটা নিয়ে বেশি বন্ধু বান্ধবরা চলে যাওয়ার পর গজর গজর করবেন না, উল্টে আড্ডা চলাকালীন বারবার চা, স্ন্যাক্স এসব সাপ্লাই দেবেন, এটা মাথায় রাখবেন। ছেলেমেয়েরা হয়তো কোনো অন্যায় করলো, এবং অন্যায় করলেই আপনি বলবেন তোমার গুণধর ছেলে, এই নাও তোমার গুণধর মেয়ে, এই করেছে ওই করেছে, এটা কিন্তু বলা যাবে না। কারণ ছেলে এবং মেয়ে এটা কিন্তু শুধু স্বামীর নয়, আপনারও, আপনাদের দুজনেরই ছেলে মেয়ে, আপনাদের দুজনের। তাই তাদের অন্যায়ের দায়িত্ব আপনাদের দুজনকেই কিন্তু ভাগ করে নিতে হবে, এটা মাথায় রাখবেন। ভাজাভুজি খেলো, আপনার স্বামীকে কিছু দিলেন, সে ভাজাভাজি খেলো, খেয়ে হাতটা প্যান্টের মধ্যে পুষে নিল, এটা অনেকেই করে। এতে কিন্তু মহাভারত অশুদ্ধ হয়ে যায় না। প্যান্টটা নোংরা হচ্ছে, এটা স্বামীকে আপনি পরে এক সময় বোঝাবেন, প্যান্টের মধ্যে তেল লেগে গেল, দেখো প্যান্টটা কীরকম একটা নোংরা হয়ে গেল, এটাকে আবার কাচতে হবে। কিন্তু এটা নিয়ে অশান্তি করবেন না, কোনো বাক্যবান ছুড়বেন না। আরেকটা কথা বলি, স্বামীকে মাঝে মাঝে একটু টিভি দেখার সুযোগ করে দিন। সারাদিন আপনি একঘেয়ে সিরিয়াল দেখে যাবেন, আর স্বামীকে একটুখানি খবর টবর শুনতে দেবেন না, বা কোনো খেলার কিছু হচ্ছে সেটাও দেখতে দেবেন না, এটা কিন্তু ঠিক নয়। কারণ টিভিটা আপনার স্বামীরও কিছু দেখার উচিত, তারও দেখার প্রাপ্য, এটা মাথায় রাখবেন। মাঝে মধ্যেই বাপের বাড়ি গিয়ে 2-4 দিন স্বামীকে প্রাণ ভরে মুক্তভাবে বাতাস নেবার সুযোগ করে দিতে হবে, এটাও মাথায় রাখবেন। মাঝে মাঝে বাপের বাড়িতে যাবেন, গিয়ে 2-4 দিন কি 1 সপ্তাহ থাকবেন, যাতে করে স্বামী একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারে। আর ছুটির দিনে বেলা অবধি যখন স্বামী ঘুমোবে, তখন গজগজ একদম করবেন না। যত খুশি ঘুমোতে চাইবে স্বামীকে কিন্তু ঘুমোতে দেবেন, কারণ ঘুমটা স্বামীরও খুব প্রয়োজন। আর শেষে একটা কথা বলি, স্বামীকে কথায় কথায় মেনিমুখ, শয়তান, অপদার্থ, গোবর গণেশ এই সমস্ত বলে কিন্তু অপমান করা চলবে না। অন্য পতিদের সাথে, মানে অন্য স্বামীদের সাথে নিজের স্বামীর তুলনাও করতে যাবেন না, এগুলো মাথায় রাখবেন। এই যে কথাগুলি বললাম, এগুলো যদি করতে পারেন, তাহলে দেখবেন সংসার একটা স্বর্গে পরিণত হবে, এটা বলে দিলাম। স্বামী স্ত্রী একদম স্বর্গে বাস করবেন, না হলে অশান্তি থাকবেই, কিছু করার নেই। ভালো থাকবেন, নমস্কার।